সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2024 সালের অর্থাৎ আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের গণিত বিষয়ের সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওর প্রথম ধাপে থাকবে গণিত বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন। দ্বিতীয় অংশে থাকবে তোমাদের গণিত বিষয়ের সিলেবাস। ভিডিওর তৃতীয় অংশে থাকবে কিভাবে তোমরা সিলেবাস শেষ করতে পারবে বা গণিত বিষয়ের প্রস্তুতি কিভাবে নেবে সে বিষয়ে গাইডলাইন। সো প্রত্যেকটা সেগমেন্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মনোযোগ সহকারে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই ইএনইউবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। সো শুরুতেই আমরা চলে যাচ্ছি তোমাদের গণিত বিষয়ের মান বন্টনে। আমরা দেখব পূর্ণাঙ্গ মান বন্টন, এসএসসি 2024 গণিত বিষয়ের মান বন্টন। তোমরা জানো যে গণিতের মান বন্টন হচ্ছে সৃজনশীলে 70 নম্বর আর নৈর্বৃত্তিকে 30 নম্বর। 60টা সৃজনশীল 70 এবং 30টা নৈর্বৃত্তিক 30, ঠিক আছে। তো এর মধ্যে কিছু বিভাজন রয়েছে, সেটা হচ্ছে তোমাদের গণিত প্রশ্নে 4টা বিভাগ থাকবে। একটা হচ্ছে বীজগণিত বিভাগ, আরেকটা হচ্ছে জ্যামিতি বিভাগ, আরেকটা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ, আরেকটা হচ্ছে পরিসংখ্যান বিভাগ। তো বীজগণিত বিভাগে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে 3টি, এর মধ্যে 2টির উত্তর দিতে হবে। জ্যামিতি বিভাগ থেকে প্রশ্ন দেওয়া থাকবে 3টি, এর মধ্যে 2টির উত্তর দিতে হবে। ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ থেকে প্রশ্ন দেওয়া থাকবে 3টি, এর মধ্যে 2টির উত্তর দিতে হবে। পরিসংখ্যান বিভাগ থেকে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে 2টি, এর মধ্যে 1টির উত্তর দিতে হবে। তো আমরা যদি একটা নমুনা প্রশ্ন দেখার চেষ্টা করি। সো এটা হচ্ছে একটা গণিতের প্রশ্ন, বোর্ড প্রশ্ন। এটা হচ্ছে 2020 সালের। 20 সালেরটা কেন নিলাম? কারণ 20 সালের প্রশ্নটা হচ্ছে করোনা পূর্ববর্তী বা করোনার আগের। তো করোনার মাঝখানে যেই বছরগুলো, বিগত বছরগুলোতে পরীক্ষা হয়েছে সেগুলোতে সিলেবাস কম ছিল, মানবন্টন এলোমেলো ছিল, এজন্য আমরা 2020 সালের প্রশ্ন নিয়েছি। 2020 সালের প্রশ্ন তোমাদের জন্য পারফেক্ট, ঠিক আছে, কারণ এটা অনুসরণ করি তোমাদের প্রশ্ন হবে। তো এখানে দেখো এই যে বীজগণিত বিভাগ, তো এখানে বলা হয়েছে যে বীজগণিত অংশ থেকে 2টি, জ্যামিতি অংশ থেকে 2টি, ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি এবং পরিসংখ্যান অংশ থেকে 1টি করে মোট 7টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখতে পাচ্ছ যে বীজগণিত, তারপরে আমরা যদি একটু নিচে যাই এখানে দেখতে পাচ্ছ জ্যামিতি, তারপরে আরেকটু নিচে গেলে দেখা যাচ্ছে এখানে ত্রিকোণমিতি ও পরিমিতি, তারপর একদম শেষে দেখা যাচ্ছে পরিসংখ্যান, ঠিক আছে। তো এই 4টা বিভাগ থেকে প্রশ্ন আসবে। পরবর্তীতে আমরা যদি নৈর্বৃত্তিকের মান বন্টন নিয়ে আলোচনা করি, নৈর্বৃত্তিক দেওয়া থাকবে 30টি, বীজগণিত বিভাগ থেকে 9টি, জ্যামিতি বিভাগ থেকে 9টি, ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ থেকে 9টি এবং পরিসংখ্যান থেকে 3টি। সব মিলে 30টি নৈর্বৃত্তিক প্রশ্ন থাকবে, 30টাই উত্তর দিতে হবে। 30টা নৈর্বৃত্তিক প্রশ্নে 30 নম্বর। এখন ব্যাপার হচ্ছে যে অনেকেই জানো না যে বীজগণিত বিভাগে কোন কোন অধ্যায়, জ্যামিতি বিভাগে কোন কোন অধ্যায়, ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগে কোন কোন অধ্যায়। পরিসংখ্যানটা তোমরা সবাই বুঝতে পারো। তো আমরা একটা ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন অধ্যায়টি কোন বিভাগের অন্তর্ভুক্ত। এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এর মাধ্যমে আমরা বিভাগ বিভাজন দেখে নিব। তো প্রথমেই আমরা আসি যে বীজগণিত বিভাগে কোন কোন অধ্যায় রয়েছে। বীজগণিত বিভাগে যেসব অধ্যায় রয়েছে সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, 2 চলক বিশিষ্ট সরল সহসমীকরণ, সসীম ধারা। এগুলো হচ্ছে বীজগণিত বিভাগে। তারপর যদি আমরা দেখার চেষ্টা করি যে জ্যামিতি বিভাগে কি কি অধ্যায় রয়েছে। জ্যামিতি বিভাগে রয়েছে রেখা, কোণ, ত্রিভুজ এই অধ্যায়, ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়, বৃত্ত এই অধ্যায়, তারপর অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা, তারপর হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। এরপর যদি আমরা ত্রিকোণমিতি ও পরিমিতি কোন কোন অধ্যায় সেটা জানতে চাই, তাহলে আমরা তো প্রথমেই আসি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি অধ্যায়গুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আর দূরত্ব ও উচ্চতা, এই দুইটা হচ্ছে ত্রিকোণমিতি। আর পরিমিতির অধ্যায় হচ্ছে একটাই, সেটার নামও পরিমিতি। তারপর সবশেষে রয়েছে পরিসংখ্যান, পরিসংখ্যানের অধ্যায়ের নামও পরিসংখ্যান, ঠিক আছে। তো এখান থেকে তোমরা জেনে নিতে পারলে যে কোন অধ্যায়টি কোন বিভাগের অন্তর্ভুক্ত। তোমরাও বইয়ের পাশে এইভাবে যে কোনোভাবে নোট করে রাখতে পারো যে কোনটা কোন বিভাগের অন্তর্ভুক্ত। এটা জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ,
কারণ তোমরা এসএসসি পাস করে ফেলছো, কিন্তু কোন অধ্যায়টা কোন বিভাগে পড়ছে সেটা যদি তোমরা না জানো তাহলে সেটা কেমন দেখায় বলো। আচ্ছা, আমরা এখন সরাসরি সিলেবাসে চলে যাচ্ছি। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, সুতরাং কোনো অধ্যায় বাদ দিয়ে দেওয়া বা স্পেশাল কোনো অধ্যায় তোমাদেরকে বলে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে যখন তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে, যখন ফর্ম ফিল আপ শুরু হবে, তখন আমরা স্পেশালি প্রত্যেক বিষয়ভিত্তিকভাবে সাজেশন দিব। তখন আমরা তোমাদেরকে কিছু অধ্যায় দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন যেহেতু আমরা সিলেবাস নিয়ে আলোচনা করছি, তাই সিলেবাস পূর্ণাঙ্গ সেটাই বলে দেওয়া ভালো। এখন তোমাদেরকে আমি গাইডলাইন দিতে চাই যে কিভাবে তোমরা গণিতের প্রস্তুতি নেবে বা গণিতের সিলেবাস শেষ করবে। গণিতের সিলেবাস শেষ করার জন্য প্রথমে যে টিপসটা দিতে চাই সেটা হচ্ছে যে অধ্যায়টা সহজ সেটা দিয়ে শুরু করবে। তো প্রথমেই তোমরা দেখতে পেলে যে পরিসংখ্যান আলাদা একটা বিভাগ। তো পরিসংখ্যানের জন্য অধ্যায় রয়েছে একটা। এই অধ্যায়টা পড়লে তুমি 2টা প্রশ্ন পেয়ে যাচ্ছ, বুঝতে পারছো? তার মানে এই একটা অধ্যায় যদি তুমি শেষ করো তাহলে তুমি 2টা সৃজনশীল প্রশ্ন পেয়ে যাচ্ছ, এছাড়া নৈর্ভিত্তিক প্রশ্ন পেয়ে যাচ্ছ 3টি। সুতরাং তোমার প্রথম কাজ হবে, এটা যেহেতু একটা সহজ অধ্যায়, এই অধ্যায়টা আগে শেষ করে ফেলবে, তাহলে তুমি নিশ্চিতভাবে 2টা প্রশ্ন পেয়ে যাচ্ছ এবং এমসিকিউতে অ্যান্সার করতে পারছো। দ্বিতীয়ত, পরের যে বিভাগটা রয়েছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। ঠিক আছে, তো ত্রিকোণমিতি ও পরিমিতি অধ্যায় রয়েছে মাত্র 3টা। কোনটা? ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব ও উচ্চতা, আর হচ্ছে পরিমিতি। এই 3টা অধ্যায় যদি তুমি শেষ করো, সেখান থেকে তুমি 3টা সৃজনশীল প্রশ্ন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আমি মনে করব তোমার এই 3টা অধ্যায় তারপর শেষ করা উচিত। পরিমিতি, তারপর ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব ও উচ্চতা। বুঝতে পারছো? এই 3টা অধ্যায় যদি তুমি শেষ করতে পারো তাহলে 3টা সৃজনশীল প্রশ্ন পেয়ে যাচ্ছ, যেখান থেকে তুমি 2টা উত্তর করে ফেলতে পারবে তোমার সুবিধা অনুযায়ী। ঠিক আছে, আর এর পাশাপাশি তুমি 9টা নৈর্ভিত্তিক প্রশ্ন পেয়ে যাচ্ছ। তারপর তুমি যেটা শুরু করবে সেটা হচ্ছে জ্যামিতি। জ্যামিতিতে অধ্যায় রয়েছে 5টি। কোনটা? রেখা, কোণ ও ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। ঠিক আছে, এই 5টা অধ্যায় তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি সৃজনশীল প্রশ্ন পেয়ে যাচ্ছ 3টি, সেখান থেকে তুমি 2টা প্রশ্নের উত্তর দিতে পারছো, আর নৈর্ভিত্তিক প্রশ্ন পেয়ে যাচ্ছ 9টি। ঠিক আছে, আমরা যখন এই 9টা অধ্যায় শেষ করে ফেলবো তখন বাকি অধ্যায়গুলো থাকবে বীজগণিতের জন্য। তো বীজগণিতে যেহেতু অধ্যায় বেশি, এজন্য আমরা বীজগণিতটা সবার শেষে প্রস্তুতি নেওয়ার কথা বলছি। তারপর বীজগণিতে এসে তুমি কোন অধ্যায়গুলো করবে, যেই অধ্যায়গুলো বাকি আছে 8টা অধ্যায়, সেই অধ্যায়গুলো করে ফেলবে। তার মধ্যে যেটা সহজ মনে হয় তোমার কাছে সেই অধ্যায়টা তুমি আগে শুরু করবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাবে, তাহলে তোমার জার্নিটা সুন্দর হবে। তুমি যদি প্রথমেই কঠিন প্রশ্নগুলো বা কঠিন অধ্যায়গুলো চর্চা করার চেষ্টা করো তাহলে তোমার গণিতের প্রতি একটা অনীহা তৈরি হয়ে যাবে, একটা আগ্রহ হারিয়ে ফেলবে। সেই জন্য আমরা বলছি সহজ অধ্যায়গুলো আস্তে আস্তে শেষ করো, তাহলেই তোমাদের জন্য বেটার হবে। সো এই ছিল তোমাদের গণিত বিষয়ের মানবন্টন, সিলেবাস এবং গাইডলাইন। এই বিষয়ে তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা বিষয়ভিত্তিক সিলেবাসের ভিডিওগুলো ধীরে ধীরে নিয়ে আসছি, সকল বিষয়ে আসবে। প্রত্যেক দিন একটা করে বিষয় নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করছি। সো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো, কারণ তোমরা পাশে থাকলে আমাদের কাজ করার ইন্সপিরেশন হয়, আগ্রহ হয়। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী বিষয়ের সিলেবাসের ভিডিওতে। ভালো থাকো সবাই, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো সেজন্যই আমাদের প্রচেষ্টা। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।